মুঘল শাসনামলে চন্দ্রবর্ষ অনুসারে সাল গণনা করা হতো, কিন্তু চন্দ্রবর্ষপঞ্জি অনুসারে খাজনা আদায়ে জটিলতা তৈরি হয়। তাই সুষ্ঠু কৃষি বান্ধব খাজনা আদায়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর সূর্যবর্ষ অনুসারে একটি বর্ষপঞ্জি প্রণয়নের উদ্যোগ নেয়। সম্রাটের আদেশ মতো রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌরবর্ষ এবং আরবি বর্ষপঞ্জির উপর ভিত্তি করে একটি নতুন বাংলা সনের বিনির্মাণ করেন। 1956 সালের 10 মার্চ বাংলা সন বা সাল গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময়কাল থেকে, যা 5 নভেম্বর 1556 খ্রিস্টাব্দ। এই ফসলি সন বঙ্গাব্দ নামে পরিচিত। বাংলা সনের মূল নাম ছিল তারিখ-এ-ইলাহি। মুঘল সম্রাট আকবর 1585 খ্রিস্টাব্দে তার রাজত্বকালের 10 বা 11 মার্চ এক ডিগ্রি জারির মাধ্যমে তারিখ-এ-ইলাহি প্রবর্তন করেন। তারিখ-এ-ইলাহির 12 মাসের নামগুলি ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কোরদাত, তীর, আমারদাত, শাহরিয়ার, আবান, আজুর, দে, বাহাম ও ইস্কান্দার মিজ। ধারণা করা হয় দিন-ই-ইলাহির মাসের নামগুলো প্রাচীন পারস্য মাসের নাম থেকে সংগ্রহ করা হয়েছিল। কারো পক্ষে বলা সম্ভব নয় যে কখন কিভাবে এ নামগুলো পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র হয়েছে তা কেউ বলতে পারে না। অনুমান করা হয় পরবর্তীতে 12টি নক্ষত্রের নামে 12টি বাংলা মাসের নামকরণ হয়ে থাকে, যেমন বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আষাঢ়ী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, মাঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র নামের উৎপত্তি হয়। যে মাসের নামগুলো বর্তমানেও বাংলা বর্ষপঞ্জিতে ব্যবহার হয়ে আসছে